জাতীয় সংসদ জমে উঠেছে। হ্যাঁ, জামাত জোটের এমপিদের নিয়ে জল্পনা কল্পনা সত্য হয়েছে। ধারণা ছিল যে জামাত জোটের এমপিরা সংসদ উত্তপ্ত করবেন। হ্যাঁ, সেটাই হয়েছে। এবং আমাদের সংবিধান মারানি, বিধি মারানি সালাউদ্দিন আহমেদ এবার টের পাচ্ছেন কত ধানে কত চাল। মোটামুটি ভালোই অপমানিত হয়েছেন। স্পিকার মাইক থামিয়ে দিয়েছেন, বসিয়ে দিয়েছেন, এবং যে বিধি মারাইতে চেয়েছিলেন সেই বিধি কাজে লাগেনি। বিরোধী দলের নেতা যে প্রস্তাব করেছেন সেই প্রস্তাব গৃহীত হয়েছে। এর মানে জুলাই সনদে সংবিধান সংস্কার বিষয়ে 31শে মার্চ 2 ঘন্টা ব্যাপী আলোচনা হবে। বিধি মারানি, সংবিধান মারানি সালাউদ্দিন ঠেকাতে চেয়েছেন, কিন্তু হাসনাত আব্দুল্লাহ, নাহিদ ইসলাম, আব্দুল হান্নান মাসুদের যে ধোলাই, জাতির সামনে সালাউদ্দিন আহমেদের প্যান্ট খুলে গিয়েছে। ভালো অপমানিত হয়েছেন। সালাউদ্দিন আহমেদের যে পোংটামি, এটা কিন্তু ছুটে গেছে। কারণ জনগণ দেখেছে যে সালাউদ্দিনকে গোনার টাইম নেই। সালাউদ্দিনের যে বিধি টিধি এটা চলে না, এমনকি অনেক ক্ষেত্রে স্পিকারও গ্রহণ করে না। এখন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল যথেষ্ট নিরপেক্ষতার পরিচয় দিয়েছেন। তো এটা কি, কেন, অথবা এটা কি নাটক, বা প্রথম প্রথম একটু নিরপেক্ষ সাজার চেষ্টা কিনা, এটা আলাদা আলোচনার বিষয়। বাট ঘটনা যাই ঘটুক, সালাউদ্দিন আহমেদ ডলা খেয়েছেন। স্পষ্টভাবে আব্দুল হান্নান মাসুদের বক্তব্য ছিল সবচেয়ে জ্বালাময়, ক্লিয়ার বক্তব্য। আব্দুল হান্নান মাসুদ ক্লারিফাই করেছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কোথায় কি খুন খারাপি হচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে, তিনি এগুলো নিয়ে খোঁজ খবর নেবেন। তিনি আইন মন্ত্রীর দায়িত্ব পালন করছেন কেন, এটার ব্যাখ্যা দেবে আইনমন্ত্রী, অথচ আইনমন্ত্রী ব্ল্যাকআউট, তেমন কিছুই বলছে না। তো দর্শক, আবার নাহিদ ইসলামকে থামানোর চেষ্টা, বিএনপির এমপিরা দাঁড়িয়ে যাওয়ার চেষ্টা, জামাত এমপিরা রাগ হয়ে এখানে থাকার কি দরকার, বিরোধী দলের এমপিরা একথাও বলছেন। তো ওভারঅল এক কথা যদি বলি, সংসদের যে মুলতবি অধিবেশন 3য় দিনের মধ্যে শুরু হয়েছে, এই সংসদ জমে উঠেছে। এটা একটা সৌন্দর্য। এবং আমি সিগনিফিকেন্টলি দেখেছি, যেটা অতীতে কখনো ঘটেনি, যে এদেশের তরুণ প্রজন্ম এবং জনতা সংসদ দেখছে। একটা সময় বিটিভিতে বা রেডিওতে, আমরা যখন ছোট ছিলাম, আমি 2001 থেকে 2006 পর্যন্ত, বয়সে খুব ছোট ছিলাম, 2006 সালে সম্ভবত 7 বা 8, 9, 7-এ পড়ি হয়তো। কিন্তু একদম ক্লাস 5-4 থেকেই সংসদ শুনি, রেডিওতে শুনতাম। বিটিভি দেখারও সুযোগ আমাদের হয়নি, রেডিওতে শোনার সুযোগ হয়েছিল। ব্যারিস্টার জমিরুদ্দিন সরকারের উপস্থাপনা শুনতাম, ভালো লাগতো। এছাড়া প্রেসিডেন্ট আব্দুল হামিদ, তিনি যখন স্পিকার ছিলেন আওয়ামী লীগ আমলে, তার উপস্থাপনাও ভালো লাগতো। কিন্তু এখনকার প্রজন্ম ঘন্টার পর ঘন্টা সংসদ, ফেসবুক লাইভ দেখছে। টেলিভিশন, রেডিও দরকার নেই, ফেসবুকে দেখছে। এবং যারা লাইভ দেখতে পাচ্ছেন না, তারা মিনিমাম কাটপিস সংক্ষিপ্ত বক্তব্য শুনছেন, মন্তব্য করছেন, এগুলো নিয়ে আলোচনা করছেন। তো একটা বিষয় এখানে ভালো, যে সংসদ পুরো জাতির আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে, যেটা হাসিনার আমলে ছিল না। যেমন হাসিনার আমলে 18 সালের পর থেকে তো ফেসবুক ব্যাপক জনপ্রিয়, এটা তো নিঃসন্দেহে বলা যায়। কিন্তু সংসদে কে কি বললো, এগুলো নিয়ে কোনো আলোচনা ছিল না। কিন্তু এখন ফেসবুক ঢুকলেই সংসদময়। সংসদে 18 সাল থেকে 24 সাল পর্যন্ত, অথবা 24 সালের পর যতদিন ক্ষমতায় ছিল হাসিনা, সংসদের কোনো ছবি টবি, এটা তেমন কোনো আলোচনার বিষয় ছিল না, কারো কোনো আগ্রহই ছিল না। 14 সালের পরই সংসদ আগ্রহ হারিয়েছে। কিন্তু এবার দেখেন, সংসদে প্রত্যেক এমপির ছবি বা তার বক্তব্য, এগুলো জাতীয় রাজনীতির আলোচ্য বিষয়, চায়ের দোকানের আলোচ্য বিষয়। সেই হিসাবে যেহেতু একদম প্রান্তিক পর্যায়ে সংসদের কার্যক্রম নিয়ে আলোচনা হয়, মানুষ দেখে, মূল্যায়ন করে, চায়ের দোকানে আড্ডায় বলা হয়, স্বামী স্ত্রী ঘুমের আগেও আলোচনা করে। সেক্ষেত্রে সালাউদ্দিন আহমেদ যে ধরা খেয়েছেন, যে পংটামি করতে, যে বিধি মারাতে, যে মানে এই যে সংবিধানের দোয়ায় বিধিমালা লোক, এইসব কথা বললে আর অপমানিত হতে হয়। এই সংবিধান ফলো করি, এটা কোনো গর্বের বিষয় না, এটা লজ্জার বিষয়। তা দিন শেষে সালাউদ্দিন আহমেদ টের পাবেন, অলরেডি পাচ্ছেন, যে কত দানে কত চাল। এবং জুলাই সনদ, সংবিধান সংস্কার, এগুলো এড়ানো যাবে না। এবং আব্দুল হান্নান মাসুদদের যে হুঙ্কার, যে গুলি খেয়ে আন্দোলন করেছে, আবার গুলি খাবো, প্রয়োজনে রাজপথে নামবো। অতএব আমার মনে হয় যে এগুলো নিয়ে যদি বেশি পোংটামি সালাউদ্দিন করতে যায়, এগুলোকে সালাউদ্দিন যেটা করছেন, ওটাকে আখ্যায়িত করার জন্য পোংটামি, দুষ্টামি, ফাজলামি, সংবিধান মারানি, বিধি মারানি, এছাড়া অন্য কোনো সম্মানজনক শব্দ ব্যবহার করা যায় নাই। কারণ এটা একটা ফেসিবাদী আচরণ। এবং সালাউদ্দিন আহমেদ যেটা করছেন, এটা সুস্পষ্টভাবে শিলং থেকে ট্রেনিং নিয়ে এসে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করছেন। জুলাই সনদকে, জুলাই অভ্যুত্থানের স্পিডকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। অতএব তার এই কার্যক্রম নিঃসন্দেহে নেতিবাচক। পুরো জাতিকে বোঝানো দরকার
আব্দুল হান্নান মাসুদের মতো প্রত্যেক এমপির প্রতিবাদ করতে, হুইজ সালাউদ্দিন, শিলং থেকে সেই লোক এত চালাকি করছে কেন, তার অবদানটা কি বাংলাদেশে? এক একজন এসেছে জুলাই বিপ্লবের সময়, কোনো খবর নাই, উন্নত দেশে 5 স্টার লাইফ লিড করেছে, সেই বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, আবার এসেছে এই শিলং সালাউদ্দিন, এরা এসে পুরো জাতিকে ডমিনেট করবে। না, জাতি যেটা মেনে নেবে না, এটা স্পষ্ট হয়েছে। দর্শক, হাসনাত আব্দুল্লাহ, নাহিদ ইসলাম, আব্দুল হান্নান মাসুদ, ডাক্তার শফিকুর রহমান, এদের বক্তব্য ছিল শোনার মতো, দেখার মতো, আকর্ষণীয়। জামাতের অন্যান্য এমপিদের পারফরমেন্স এখনো ওইভাবে জমে ওঠেনি, তবে শিশির মনির থাকলে যে আসলে ভালো হতো সেটা স্পষ্ট। অনেকে বলেন সরোয়ার তুষার থাকলে, সরোয়ার তুষার কিছু ফিক্সড বিষয় আলোচনা করতে পারেন, কিন্তু উপস্থিত ভাবে এই সালাউদ্দিনের পোংটামির জবাব সবচেয়ে ভালোভাবে দিতে পারতেন শিশির মনির। কিন্তু সব জায়গায় বিধি মারানোই এর জবাব বিধি দিয়ে দিতে হয় না, এগুলো বিপ্লবী স্টাইলেই দিবে। আব্দুল হান্নান মাসুদ, নাহিদ ইসলামরা সেটাই করবেন। স্পিকার যদি নির্লজ্জভাবে দলবাজি করেন তাহলে তিনি এর পরিণতি ভোগ করবেন, জাতি গালাগালি করবে। স্পিকারকেও পালাতে হয়, এটা আমরা দেখেছি 5 আগস্ট। অতএব স্পিকার কেউ ছাড় পাবে না, স্পিকার নিরপেক্ষ না এই কথা বলে কেউ ছাড় পাবে না। ডেপুটি স্পিকার কিন্তু এখন জেলে, এই স্পিকারদের জন্য এটা একটা বার্তা। দর্শক, খবর এটা হচ্ছে যে সালাউদ্দিন যে ধরা খেয়েছেন তার প্রমাণ। জুলাই সনদ ও সংবিধান সংস্কার নিয়ে সংসদে আলোচনা 31শে মার্চ। তো এটা বিধির আড়ালে আরো পরে বা ধামাচাপা দিতে চেয়েছিলেন, তবে স্পিকারের ভূমিকা এখানে সন্তোষজনক। জুলাই জাতীয় সনদের সংবিধান সম্পর্কিত সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে বিরোধী দলীয় নেতা ও জামাত আমির ডাক্তার শফিকুর রহমান আবেদনের পর এই বিষয়ে নিষ্পত্তির জন্য আগামী 31 মার্চ 2 ঘন্টা আলোচনার জন্য সময় নির্ধারণ করা হয়েছে। তো এটা টু লেট এবং কম, তারপরে এতটুকুই ঠেকাতে চেয়েছিলেন। তারপরে যতটুকু 2 ঘন্টার সময়, এই 2 ঘন্টা তুমুল উত্তেজনা বিরাজ করবে সংসদে 31শে মার্চ। জাতীয় সংসদের অধিবেশনের প্রশ্নোত্তর পর্ব শেষে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এই দিন ধার্য করেন। সালাউদ্দিনের মাইক বন্ধ করে তাকে থামিয়ে দিয়ে এই দিন ধার্য করতে হয়েছে। আপনি চিন্তা করেন সালাউদ্দিন শিলং থেকে কি ট্রেনিং নিয়ে এসেছে, জাতি দেখুক সালাউদ্দিনরা জুলাইয়ের সাথে কি গাদ্দারি করছে। করবেই তো, তিনি তো আর জুলাইতে ছিলেন না, তিনি ছিলেন উন্নত বাংলো বাড়িতে, 5 স্টার মানের বাংলো বাড়িতে। তবে পয়েন্টের বর্ডারে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন এ বিষয়ে আলোচনা না করে পরবর্তীতে সংবিধান বিশেষজ্ঞদের মতামত, দেশের বিশিষ্টজনদের সঙ্গে আলোচনার পর জুলাই সনদ সংস্কার নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান। কিন্তু ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সিদ্ধান্ত দিয়ে দেন যে 31শে মার্চ বিকাল 3টা থেকে 2 ঘন্টা ব্যাপী এই বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হবে। তবে স্বরাষ্ট্রমন্ত্রী দাঁড়িয়ে আবার এই বিষয়ে কথা বলছেন, স্পিকার স্বরাষ্ট্রমন্ত্রী মাইক বন্ধ করে দেন। মজা না? হ্যাঁ, এটাই মজা। পরে স্পিকার বলতে থাকেন, মাননীয় মন্ত্রী আপনি বসেন, মাই ডিসিশন হ্যাভ বিন প্রোনাউন্সড, অর্থাৎ আমি আদেশ দিয়ে দিয়েছি। মজা হতো যদি এখানে সালাউদ্দিনের যে পোংটামিটা এটা যদি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন করতেন। এমনিতেই এই ডেপুটি স্পিকারকে মাহবুবউদ্দিন খোকন পরকিয়া, কুলাঙ্গার এইসব কথাবার্তা বলেছেন, তো জমত। তো দর্শক, বিএনপি বেশি চালাকি করতে গেলে তারা মাঠে রাজপথে জনগণের প্রতিরোধের মুখোমুখি হবে।